লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়েছে রোববার দিবাগত রাত 10:30টার দিকে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। লন্ডন থেকে হেফাজুল করিম রাকিবের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। এবার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য এক গভীর ক্ষতি। তবে তার মৃত্যুর সংবাদ প্রকাশ নিয়ে দলের ভিতরে বিতর্ক দেখা দিয়েছে। তার বড় ছেলে তারেক রহমান এবং পরিবারের সদস্যরা মনে করেন, তার মৃত্যুর খবরটি যদি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় তাহলে বিরোধী রাজনৈতিক পক্ষ এ ঘটনাকে ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তার মৃত্যুর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই খবরটি আপাতত গোপন রাখা হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরেই তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে আসছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তাকে আর রক্ষা করা সম্ভব হয়নি। দেশ একটি অসামান্য নেত্রীকে হারিয়েছে। জন্য তিনি বহুবার দেশের বাইরে যাওয়ার আবেদন করেছিলেন, কিন্তু সব সময় তা নাকচ করা হয়েছে। শেখ হাসিনার আমলে দেশের বাইরে যাওয়ার অনুমতি না পেলেও একসময় পরিস্থিতি খানিকটা বদলে যায়। এক কেন্দ্রীয় নেতা বলেন, বিরোধী পক্ষ সবসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। আমরা চাই না খালেদা জিয়ার মৃত্যুর মতো একটি স্পর্শকাতর বিষয় তাদের কূটনৈতিক অস্ত্র হয়ে উঠুক। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলের কর্মীরা তাদের প্রিয় নেত্রীর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। তবে দলের ভিতরে একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সময় কিভাবে তারা নিজেদের ঐক্যবদ্ধ রাখতে পারে। মঙ্গলবার লন্ডন হাসপাতালের সামনে সাংবাদিকদেরকে দেয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান। বেগম খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার। আমরা যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে।